আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এক ভিডিওতে 10টা নিয়ম। সো বন্ধুরা, ইংরেজি তৈরি করার 10টি নিয়ম আমরা শিখবো শুধুমাত্র একটি ভিডিও থেকে। কিভাবে শিখবো সেটা দেখো, কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। তোমরা যারা একদমই নতুন, ইংরেজির কিছুই পারো না, প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে বুঝতে থাকো, তাহলেই কিন্তু বুঝে যাবে। যাক বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা আমি লিখে রেখেছি এটা হচ্ছে আমি শিখতে পারি। তাহলে বন্ধুরা দেখো, আমি শিখতে পারি এর ইংরেজিটা হচ্ছে আই ক্যান। আমি শেখাতে পারি আই ক্যান টিচ। আমি আসতে পারি আই ক্যান কাম। আমি যাইতে পারি আই ক্যান গো। আমি খাইতে পারি আই ক্যান ইট। আমি বলতে পারি আই ক্যান সে। এইভাবে কিন্তু তোমরা ক্যান দিয়ে তৈরি করতে পারো হাজারো সেন্টেন্স। তাহলে আমরা চলে গেলাম এখন দ্বিতীয় যে সেন্টেন্সটা, সেটা হচ্ছে কুডের নিয়ম। আমরা এর আগে করলাম ক্যানের নিয়ম, এখন আমরা করব কুডের নিয়ম। কুড দিয়ে আমরা বলতে পারি যে আই কুড লার্ন, আমি শিখতে পারতাম। আমি শেখাতে পারতাম আই কুড টিচ। আমি আসতে পারতাম আই কুড কাম। আমি যাইতে পারতাম আই কুড গো। এভাবে কিন্তু তোমরা সেন্টেন্সটা করে ফেলতে পারো কুড দিয়ে। নেক্সট যেটা আছে সেটা দেখো, শুডের ব্যবহার। শুড মানে উচিত। তাহলে বন্ধুরা এখানে দেখো, আমার শেখা উচিত আই শুড লার্ন। আমার শেখানো উচিত আই শুড টিচ। আমার আসা উচিত আই শুড কাম। আমার যাওয়া উচিত আই শুড গো। এভাবেই কিন্তু তোমরা শুধুমাত্র এখানে ভার্ব চেঞ্জ করলে হবে না, তোমরা সাবজেক্ট শুধু চেঞ্জ করে নিজে নিজে তৈরি করতে পারো। তাহলে আমরা 3 নাম্বার নিয়মটা শেষ করলাম। 4 নাম্বার নিয়মটা দেখো, আমার শেখা প্রয়োজন আই নিড লার্ন। আমার শেখানো প্রয়োজন আই নিড টিচ। আমার আসা প্রয়োজন আই নিড কাম। আমার যাওয়া প্রয়োজন আই নিড গো। এভাবেই কিন্তু তোমরা করে ফেলতে পারো নিড দিয়ে। তারপরে দেখো, আমি অবশ্যই শিখবো, এটার ইংরেজি হচ্ছে মাস্ট। এই মাস্ট মানে অবশ্যই। এটা তোমরা ব্যবহার করতে পারো অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারো নিজে নিজে। আই মাস্ট লার্ন, আই মাস্ট টিচ, আই মাস্ট গো, আই মাস্ট কাম। এভাবেই কিন্তু তোমরা করতে পারো যে আমি অবশ্যই শিখবো, আমি অবশ্যই আসবো, আমি অবশ্যই যাব, আমি অবশ্যই শেখাবো। এইভাবেই কিন্তু তোমরা সেন্টেন্সগুলো করে ফেলতে পারো। তারপরে দেখো, আমি শিখতাম, এই ক্ষেত্রে উডের ব্যবহারটা আসছে। মানে আই উড লার্ন, আমি শিখতাম। আমি আসতাম আই উড কাম। আমি যাইতাম আই উড গো। এভাবেই কিন্তু উডের নিয়মটা তোমরা করে ফেলতে পারো। তারপরে আমাকে শিখতে হবে, এখানে কিন্তু হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার তোমরা করে ফেলতে পারো। হ্যাভ টু হ্যাজ টু বলতে কোনো জোরপূর্বক কোনো সেন্টেন্সের ভিতরে থাকবে। যেমন আমাকে শিখতে হবে আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। আমাকে আসতে হবে আই হ্যাভ টু কাম। আমাকে যাইতে হবে আই হ্যাভ টু গো। আমাকে শেখাতে হবে আই হ্যাভ টু টিচ। এভাবেই কিন্তু তোমরা হ্যাভ টুর ব্যবহারটা করে ফেলতে পারো। হ্যাজ টুর অর্থ কিন্তু একই। হ্যাজ টু দিয়েও কিন্তু তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো। হ্যাজ টু ব্যবহার করা হয় হি সি ইট নেমের ক্ষেত্রে। যেমন তাকে শেখা প্রয়োজন বা তার শিখতে হবে, তাকে শিখতে হবে, সেই ক্ষেত্রে এখানে আমরা হারটা ব্যবহার করতে পারো। হার যেমন শি হ্যাজ টু লার্ন, তাকে শিখতে হবে। এভাবে কিন্তু আমরা করে ফেলতে পারি। তারপরে দেখো, আমাকে শিখতেই হয়, তাহলে এম টু ইজ টু আর টু এর ব্যবহার, মানে শিখতে হয়। আমরা আই এম টু লার্ন, আমাকে শিখতে হয়। আমাকে আসতে হয় আই এম টু কাম, আই এম টু গো, আমাকে আসতে হয়, যাইতে হয়। এভাবে কিন্তু তোমরা এম টু এর ব্যবহারটা করে ফেলতে পারো। শুধু এম টু এর ব্যবহার এখানে করলে হবে না, এখানে এইচ টুর এবং আর টুর ব্যবহার কিন্তু সেম। এবং সাবজেক্টগুলো যখন ভিন্ন হবে তখন কিন্তু এম টুর পরিবর্তে আর টু বসতে পারে, ইজ টু বসতে পারে। আর কোথায় এম বসে, কোথায় ইজ বসে, কোথায় আর বসে সেটা তোমরা জানো। শুধুমাত্র তার পরে একটা টু বসাই দিলে হয়ে যাবে। এইভাবেই কিন্তু তোমরা এই এম টুর ব্যবহারটা করে ফেলতে পারো। তারপরে আছে দেখো, আমাকে শিখতে হয়েছিল। এই জায়গায় তোমরা কীভাবে করবে? শিখতে হয়েছিল, এটা আমরা হ্যাড টু এর ব্যবহার নিতে হবে, যে অতীতে কোনো জোরপূর্বক কোনো সেন্টেন্স থাকবে। যেমন আই হ্যাড টু লার্ন, আমাকে শিখতে হয়েছিল, আমাকে আসতে হয়েছিল আই হ্যাড টু কাম, আমাকে যেতে হয়েছিল আই হ্যাড টু গো। এভাবেই কিন্তু তোমরা হ্যাড টু এর ব্যবহারটা করে নিতে পারো। এবং ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে ফিল লাইকের ব্যবহার। এখানে বলছে আমার শিখতে ইচ্ছা করছে, যেহেতু এটা কন্টিনিউয়াস, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আই ফিল লাইক লার্নিং। আমার শিখতে ইচ্ছা করছে, আই ফিল লাইক লার্নিং। আমার আসতে ইচ্ছা করছে, আই ফিল লাইক কামিং। আমার যাইতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং। এভাবেই কিন্তু তোমরা
10টা নিয়ম ইজি একদম সহজ উপায়ে শিখে ফেলতে পারো। তোমরা যারা একদমই নতুন, কিছুই পারো না, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে দেখতে থাকো আর নিজে নিজে একটা নিয়ম দিই আপাতত তোমাদের 10টা করে 10টা সাবজেক্ট দিয়ে সেন্টেন্সগুলো তৈরি করো। যেহেতু সাবজেক্টগুলো আই ইউ, আই ওই, ইউ হি শি ইট নেম দে, এই সাবজেক্টগুলো দিয়ে তোমরা সেন্টেন্সগুলো তৈরি করে ফেলতে পারো। তাহলেই শুধুমাত্র একটা ভাগ দিয়ে করলেই হবে, শুধুমাত্র সাবজেক্টগুলো আলাদা করতে হবে। তোমাকে 9টা 10টা সাবজেক্ট তৈরি করে সেন্টেন্সগুলো বানাতে হবে। যাক বন্ধুরা, ভিডিওটা যদি মনে হয় যে তোমাদের কাছে কিছু পরিমাণে উপকৃত হয়েছো, তাহলে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এখনও যারা এগুলো পারে না বা এখনও জানে না, তারা যেন জানতে পারে, তারা যেন শিখতে পারে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।